আজ আমি বানিয়ে নেব 1 কাপ চাল দিয়ে চালের চিলা। এটা খেতে দারুণ লাগে, আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন কিংবা বাচ্চাদেরকে টিফিনে শুরু করে। 1 কাপ আতপ চাল নিয়ে নিয়েছি। আপনারা সেদ্ধ চালেও এই রেসিপিটা বানাতে পারেন। এই চালটা আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, আপনারা চাইলে রাতভরও ভিজিয়ে রাখতে পারেন। এটাকে ভালো করে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি মিক্সারে এই চালটা আমি দিয়ে দেব। আপনারা এই চালটাকে ভালো করে 4-5 বার ধুয়ে নেবেন। তারপর রাতভর ভিজিয়ে, আপনারা রাতভরও ভিজিয়ে রাখতে পারেন, আবার 4 ঘন্টা, সকালবেলা 4 ঘন্টা ভিজিয়েও রাখতে পারেন। দেখুন আমি জল দিয়ে দিলাম, এর মধ্যে জল ছিল, 1/2 কাপের মতন জল ছিল। সবগুলো দিয়ে আমি পিষে নেব। তার আগে আমি সেদ্ধ আলু দেবো এর মধ্যে। 2টো বড় বড় সাইজের সেদ্ধ আলু আমি দিয়ে দিয়েছি। আপনারা এখানে আমি 1 কাপ আতপ চাল নিয়েছি, আপনারা 2টো সেদ্ধ আলুর বদলে 3টে আলুও নিতে পারেন। মানে আপনারা একটু আলু বেশিও নিতে পারেন, কিন্তু কম নেবেন না। 1 কাপ চালেতে 2টো সেদ্ধ আলু দরকার। 2টোর জায়গায় আপনারা 3টেও নিতে পারেন। আলুটা কিন্তু একটু বেশি হওয়া দরকার, কম কিন্তু দেবেন না, তাহলে ক্রিস্পিপন হবে না। আচ্ছা, আমি ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। এটা একটু আঠা আঠা ভাব হবে। আর জল যদি লাগে, আমি 1/2 কাপ জল দিয়েছি, যদি জল লাগে তাহলে আরেকটু জল দিয়ে দিতে পারেন। আমি 5 মিনিটের জন্য ব্যাটারটাকে রেখে দিলাম। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এতে 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এতে আমি 1/2 চামচ দিলাম জিরা, 1/2 চামচ ছোলার ডাল, 1/2 চামচ উড়দ ডাল। সবগুলো দিয়ে 3 থেকে 4 সেকেন্ড আমি একটুখানি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রাখবো। আপনারা এই জায়গাটা একটু কারি পাতাও দিতে পারেন, আমি কারি পাতা দিলাম না। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 2খানা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে। 4টে কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে আমি একটুখানি নাড়াচাড়া করবো। মানে কাঁচা ভাবটা পেঁয়াজের চলে যাবে, একটু লাল ভাবটা হয়ে যাবে। তারপর আমি টমেটো কুচি দেবো। আপনারা টমেটো কুচি না দিলেও স্কিপ করতে পারেন, কিন্তু টমেটো কুচিটা দেবেন, ভাল লাগবে। আপনারা টমেটো কুচি এর মধ্যে আর শিমলা মির্চও দিতে পারেন, যে কোনো সবজি, গাজরও দিতে পারেন, আপনার মনের মতন সবজি দিতে পারেন। আমি কিছু সবজি দিলাম না, শুধু পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে একটুখানি নুন দেব। এই রেসিপিটা এত ভাল লাগে, এই আলু দেওয়ার কারণে এত মুচমুচে এই চিলাটা হয়। কথা আপনাদের বলি, আপনারা সেদ্ধ আলু, মানে সেদ্ধ আলুর বদলে আপনারা কাঁচা আলুও দিতে পারেন, আর নালে আপনারা লাউ দিতে পারেন, অর্ধেকটা লাউ দিয়ে দিতে পারেন। মানে মেইন হচ্ছে এটা দিলে ভীষণ, চালটা দিলে কি, শুধু চালটা দিলে না একটু শক্ত ভাব হয়ে যায়, তাই জন্য আমরা আলুটা দিই। আলুটা দিলে একটু ক্রিস্পিপন হয়, বেশ মুচমুচে ভাবটা হয়। আর আপনারা যদি একটু সফটনেস চান, আলুর বদলে আপনারা লাউও দিতে পারেন। লাউটাকে কাদ্দুকাস করে ঘিষে নিয়ে আপনারা লাউ দিয়ে দিলেন, ওর মধ্যে মিক্সারে দিয়ে দিলেন, দিয়ে পেস্ট করে নিলেন, দারুণ হয়। আচ্ছা, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, দিয়ে আমি এই চালের মধ্যে সমস্ত মিশিয়ে দিলাম। আমি নুন দিয়ে দিলাম, আধা চামচ নুন দিয়ে দিলাম, আর একটুখানি 1/2 চামচ কাশ্মীরি মির্চ দিলাম। আচ্ছা, আমি নুন যখন পেঁয়াজ আর টমেটো ভিজেছি তখন কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম, সেটা মাথায় রাখবেন। একটু সেই সময় নুন দিয়েছিলাম কারণ টমেটোটা যে কুচিটা ছিল একটু তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। আচ্ছা, এর মধ্যে আর জলের দরকার নেই, যদি জল লাগে একটু করে জল দিতে পারেন। যদি দেখেন ব্যাটারটা অনেকটা ঘন, তাহলে একটু করে জল দিতে পারেন। আচ্ছা, আমি 1 চামচ ইনো দিয়ে দিলাম। ইনোটা অবশ্যই দেবেন, ইনোটা দিলে বেশ মুচমুচে হবে, একটু ফুলবে, জিনিসটা ফুলবে। আর যদি চান যে না আমি ইনো দেবো না, আমি ইনোটা অ্যাভয়েড করবো, তাহলে এই ব্যাটারটা রাত্রেবেলা করে রাখবেন। পেঁয়াজ টেয়াজগুলো সকালবেলা ভেজে এর মধ্যে মিলাবেন, তাহলে আর ইনো দেওয়ার দরকার নেই, তাহলে আপনার ফুলে যাবে। 8 থেকে 10 ঘন্টা বাইরে রেখে দিলে ফুলে যাবে। এবার আমি কি করব, 1 হাতা দিয়ে দেবো। আপনারা চাইলে একটু বড়, মানে বেশি ব্যাটারও দিতে পারেন। কাপড় দিয়ে মুছে আমি 1 হাতা দিয়ে দেবো। আপনারা চাইলে একটু বড় বানাতে পারেন, আমি ছোট ছোটই বানাবো, লেকিন দেখবেন এটা খুব ফুলবে। আর একবার বানিয়ে খাবেন, দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে, এত ভাল লাগে। পুরো হেলদি ব্রেকফাস্ট, এতে চাটনিও দরকার নেই। এছাড়া তো মানে বাদাম দিয়ে কিংবা নারকেল দিয়ে আপনারা চাটনি বানাতে পারেন, নালে এইটা এমনি এমনি খাওয়া হয়ে যায়, এত ক্রিস্পি হয়, মানে মুচমুচে ভাবটা দারুণ হয়। আলুটা একটু বেশি দেবেন, আমি 2টো আলু দিয়েছি 1 কাপ চালেতে, আপনারা 2টার জায়গায় 3টে আলু দিয়ে দিতে পারেন, তাহলে আরও বেশি ক্রিস্পিপন হবে। আচ্ছা, এক সাইডটা হয়ে গেল, আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি সাইডে, আমি আর ঘি ইউজ করিনি, আপনারা চাইলে সাইডে একটু ঘি ইউজ করতে পারেন। আর বাচ্চারা খেলে অবশ্যই বাটার ইউজ করবেন। আচ্ছা, সেম প্রসেসে আমি 1 হাতা দিয়ে দেবো, একটু জলের ছেটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই করে দেবো। হাই করে দিয়ে 1 থেকে 2 সেকেন্ড হাই ফ্লেম করার পর আমি ব্যাটারটা যখন দেবো তখন কিন্তু ফ্লেমটা একদম লোতে রাখে দেবো। আর সাইড দিয়ে দেখুন 1 চামচ আমি তেল দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, ঘড়ি দেখে 2 থেকে 3 মিনিট আপনারা এটা রেখে দেবেন। দেখবেন
আপনার আস্তে আস্তে করে একদম ক্রিস্পি পনটা হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দেন তাহলে কিন্তু পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা ভাব থাকবে। আস্তে করে উল্টাবেন, আমার উল্টাতে একটুখানি আস্তে আস্তে উল্টাচ্ছি, অনেক সময় মানে এত নরম না, তো মনে হয় ভেঙে যাবে, ওই জন্য একটুখানি উল্টানোর সময় একটু বুঝে উল্টাবেন, মানে হয়ে যাওয়ার পরেই উল্টাবেন, 2 থেকে 3 মিনিট রাখলেই হবে। আমাদের দারুণ বনে গেল, মানে একবার অবশ্যই বানিয়ে দেখবেন এই চালের চিলাটা। আপনাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা এইটা ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদের দিতে পারেন টিফিনেতে, ভীষণ মুচমুচে হয়, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানালে আমি ভীষণ খুশি হব। দেখুন কতখানি হেলদি ওয়েতে আমি বানিয়েছি, ভীষণ সফট হয়, ভীষণ মুচমুচে হয়। 1 কাপ চাল দিয়ে 5 থেকে 7খানা আমাদের চিলা তৈরি হয়ে গেল। আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।